আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো স্পেন নিয়ে। ইউরোপের খুবই ভালো এবং খুবই নামকরা একটা কান্ট্রি হচ্ছে স্পেন। আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আসলে ইউরোপটা খুবই বড় একটা স্বপ্ন, কিন্তু ইউরোপটা যাওয়া খুবই কঠিন। বাট কিছু কিছু সময় ইউরোপ এত ভালো ভালো অপশন দেয় যে আমরা আসলে জানি না ব্যাপারগুলো। সো এই জন্য আজকে আমি তুলে ধরবো স্পেনের কিছু গুরুত্বপূর্ণ আপনার তথ্য, যেগুলো হচ্ছে 2026 সালের জন্য আপনার সরকার হচ্ছে গিয়ে বৈধভাবে অনুমতি দিচ্ছে কাজের জন্য, বিশেষ করে ফরেনারদের জন্য, শুধু যে বাংলাদেশি তা না, সারা বিশ্ব থেকেই। সো আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশি ভাইরা কোন কোন ভাবে বা কি কি কাজের উপরে যেতে পারবে, কেমন খরচ হতে পারে, আর কি ধরনের কি সুবিধা অসুবিধা, সবকিছু মিলিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। স্পেন 2026 সালে হচ্ছে গিয়ে প্রায় 88,000 কর্মী নিবে, মানে 88,000 কর্মী নিবে সারা বিশ্ব থেকে। তাদের দক্ষ কর্মীর খুবই প্রয়োজন। এর মধ্যে আপনার এগ্রিকালচার আছে, কনস্ট্রাকশন আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ট্যুরিজম সেক্টরটা আছে। সো এই সেক্টর গুলো কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আমি মনে করি খুবই বেস্ট অপশন। এছাড়া অন্য কিছু আছে যেগুলো আইটি সেক্টর, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই টাইপের। বাট এই ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশি ভাইরা খুবই কম পড়ে। খুব কম মানুষ আছে এই সেক্টর গুলোতে আসলে তারা যেতে চায়, বাট বেশিরভাগই হচ্ছে যারা আসলে মানে কাজের দক্ষতা হচ্ছে কি আপনার হাতের কাজের অথবা দক্ষতা নেই। সো সেই ক্ষেত্রে আপনাদের এই অপশনগুলো বেস্ট। সো আমরা এই অপশনগুলো নিয়ে আজকে কথা বলবো। আর এর আগে একটা জিনিস বলে নি, দেখেন আপনারা চাইলে নিজেরাও যেতে পারবেন, কিন্তু নিজেদের যাওয়ার যে প্রসেসটা, এটা আমাদের বেশিরভাগ ভাইরা বুঝে না। সো ওই জিনিসটা নিয়ে আমি টুকটাক কিছু আলাপ করবো যে কিভাবে নিজেরা যেতে পারবেন। তো যাই হোক, স্পেনের যে সেক্টরগুলো আছে আপনার ট্যুরিজম, ট্যুরিজমের মধ্যে কিন্তু আপনার ওই কি বলে যে হোটেল ম্যান ইয়াগুলো পড়ে, আপনার হোটেলের ওয়েটার, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্লিনার, তারপরে যদি আপনার দক্ষতা থাকে যে আপনার ট্যুরিজমের উপরে, সেই ক্ষেত্রে এগুলার আছে। সো এই সেক্টরগুলো কিন্তু ভালো একটা অপশন। আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেস্ট এবং ইজি অপশন, সেটা হচ্ছে গিয়ে এগ্রিকালচার। দেখেন এগ্রিকালচারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে আপনি ওখানে ওদের কিন্তু প্রচুর পরিমাণ ফার্ম আছে, ফ্রুটস, যেগুলো হচ্ছে অ্যাপেল, আপনার হচ্ছে গিয়ে নাচি, মাল্টা, তারপরে আপনার আঙ্গুর। এই বাগানগুলোতে তাদের আসলে মনে করেন যে সিজন থাকে, কিন্তু সিজনে মানে ফ্রুট গুলো পিক করার মতো তারা লোক পায় না, এই জন্য তারা বহির্বিশ্ব থেকে লোকগুলো নেয়। এটা খুব ভালো একটা অপশন আমাদের জন্য। সো আপনারা যদি চান নিজেরাও আবেদন করতে পারেন, সেক্ষেত্রে অল্প খরচে মনে করেন যে আপনারা যেতে পারবেন। যে নিজেরা কিভাবে আবেদন করতে হবে যদি করতে পারেন, কিন্তু যদি মাধ্যম ধরে যান, ধরেন আমাদের মতোই যারা আছে আমরা মাধ্যম যারা, তাদের মাধ্যমে গেলে কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যায়। কারণ আপনি আমাকে ধরবেন, আমি আর একটা মাধ্যম ধরবো, সেই মাধ্যমের মাধ্যমে হচ্ছে কি আমরা কাজগুলো করব। সো এইভাবে আস্তে আস্তে কিন্তু খরচটা বেড়ে যায়। বাট নিজেরা করতে পারলে ভালো। সো আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কি আপনার ট্যুরিজমটা আপনারা দেখতে পারেন, আদারওয়াইজ আপনারা এগ্রিকালচারটা দেখতে পারেন। এটা বর্তমানে খুব ভালো একটা সুযোগ সুবিধা আছে। আর বলে দিই এবার বেতনের যে ব্যাপারটা থাকে, দেখেন ওদের কিন্তু নর্মালি স্যালারি গুলো হয় আপনার ঘন্টার হিসাবে। তারপর যদি আমি বাংলাদেশি মনে করেন যে হিসাবে যদি মান্থলি হিসাবে বলি, তারপর আপনার 1,000 থেকে 1,200 ইউরোর মতো ওদের স্যালারি থাকে, যেটা আমাদের বাংলাদেশের 1.5 থেকে 2 লাখ টাকার মতো প্রায় পড়ে যায়। সো এরকম একটা স্যালারি আপনারা মনে করেন যে প্রাথমিক অবস্থায় একবারে নিম্ন মানেও যদি কাজে যান তারপর আপনারা পেতে পারেন। এটা খুব ভালো একটা অপশন। সো এই হচ্ছে স্যালারিটা। তারপর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের বৈধতা কিরকম সময় থাকবে, ওই ব্যাপারটা আপনি কিভাবে কি করতে পারবেন। সো নর্মালি যেটা এখন এগ্রিকালচার উপরে বা অন্যান্য সিজনাল ওয়ার্ক গুলোর উপরে যেটা দিচ্ছে, সেটা হচ্ছে আপনার 9 মাসের ওরা মেয়াদ দিচ্ছে এই মুহূর্তে। যে 9 মাস আপনাকে মেয়াদ দিবে, 9 মাস পরে আপনি চাইলে এটাকে রিনিউ করতে পারবেন। আপনি যদি চান চলে আসবেন, আপনি চলেও আসতে পারেন, আসার পরে আপনি আবার আবেদন করতে পারবেন ওই সেম কোম্পানিতে। তখন তারা আপনাকে আরো সুযোগ সুবিধাটা বেশি দিবে। সো আপনি যদি 9 মাস পরে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি আবেদন করে এটাকে রিনিউ করতে পারবেন, সরকারিভাবে এই অপশনটা আছে। সো এটা কিন্তু স্পেনের খুব ভালো একটা সুযোগ। এবং আপনি ওখানে বৈধভাবে থেকে এবং খুব তাড়াতাড়ি আপনি ওখানে আপনার ইয়ে করতে পারবেন, কাগজপত্র করে নিতে পারবেন। চাইলে একটা সময় গিয়ে মনে করেন যে আপনার কাগজপত্র সব হয়ে গেলে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। সো ভালো সুযোগ সুবিধা আছে এই মুহূর্তে স্পেনে। সো আপনারা যারা স্পেন যেতে চান বা ইউরোপের যারা স্বপ্ন আছে, আমি মনে করি আপনারা স্পেনটা বেছে নিতে পারেন এই মুহূর্তে। আপনাদের অল্প টাকায়, অল্প সময় তো আসলে বলা যায় না, প্রসেসিং একটা লম্বা সময় থাকে। আমরা নিজেরাই কাজ করলে আমরা 4 থেকে 6 মাসের মতো একটা সময় নেই। বাট আপনি যদি নিজে নিজে করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হবে, যেটা আগেই বলে গেছি। আর আপনাদের অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে যারা হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে চায়, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো তারা আপনার একটা শেয়ারে উপকৃত হবে। যারা আমার পুরান সাবস্ক্রাইবার আছেন ধন্যবাদ, যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন
অন্য কোনো দেশ, অন্য কোনো তথ্য নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ইভেন স্পেন নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটাও জানাবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ভাই বেশিরভাগ সময় আমরা ফোন রিসিভ করতে পারি না, ব্যস্ততার মধ্যে থাকি, যার কারণে মেসেজ করলেই সবচেয়ে বেস্ট হয়। সো আপনি মেসেজ করে রাখবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো। আর ডাইরেক্ট কল দিলে বেশিরভাগ সময় ধরতে পারি না ভাই। সো যাই হোক, আজকে আর বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।